ফাইনালি আমার হাজব্যান্ড রেডি সেডি হয়ে বেরিয়ে যাইতেছে। তো যাওয়ার সময় আমারে টাকা দিয়ে গেছে। তো কত টাকা দিয়ে গেছে অবশ্যই যদি জানতে চাও তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখবা। সেদিনের বারটা ছিল শুক্রবার। তো এতদিন ভিডিওটা এডিট করা হয়েছে না, দেওয়া হয়েছে না, কারণ একটু মন দিলটা ভালো না, একা একা আছি। তো সেদিন আসলে শুক্রবার, শুক্রবারের সকাল সকাল দেখো যাইবগা দেখে দূরাদূরি সকাল 5টার সময় দেখো বাইরে কতটা ঠান্ডা, কিচ্ছু দেখা যায় না, তখন বাজে 5টায় দেখো। তো আমি দরজা মানে গেছে, তারপর দরজা আটকে আবার একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে আবার আমি উঠে গেছি 6টা সাড়ে 6টার সময়। উঠে সেটা আমি বাবুর লেগে টিফিন টিফিন করা সব রেডি। তো বাবুরে স্কুলে পাঠাই দিমু। হ্যাঁ, ওর বাবা না করছিল স্কুলে পাঠাইতো না, আমি পাঠাই দিছি, কারণ কইছিল সন্ধ্যার সময় যাইব। কিন্তু দুঃখের বিষয় হঠাৎ করে মেসেজ আসে সন্ধ্যার সময়, দেখে আমি কইছি পাঠাই দিই, পাঠাই দিছি। কিন্তু সন্ধ্যা মানে দুঃখের বিষয় যে হঠাৎ করে মেসেজ আসে যে দুপুরবেলায় যাইব। তাও একদম বাবু যাওয়ার কিছুক্ষণ আগেই গেছে, আওয়ার কিছুক্ষণ আগে গেছে। তো ফাইন, যাওয়ার সময় ছেলেরা একটু দেখেও যাইতে পারছে না। জানি না ভগবান আমাদের কেমন জীবন দিছে, কখন দিয়ে কী হইব কোনো কিছুই কোয়া যায় না। দেখো তখন প্রায় বাজে মনে হয় 7টা সাড়ে 7টার মতো বাজে। তখনও বাইরে কতটা ঠান্ডা, এই দেখো 7টা 17 বাজে, কি ঠান্ডা বাইরে। তো তারপরে বাবুরে একদম রেডি টেডি করে টিফিন টিফিন খাওয়া তো গাড়িতে ছাড়তে যাইতেছি। তো হয়তো বা এটা আমারও কিছু দোষ আসলে, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু জানতাম না। আমি কই স্কুল ইয়ে করে কী লাভ, স্কুলে পাঠাই দিই। সবার বাচ্চারাই পাঠাইছে, কেউই কারোর বাচ্চারারে দেখা যাইতে পারছে না, কারণ সবাই জানে যে সন্ধ্যার সময় যাইবো। তো বাচ্চারা দেখা যাইতে পারবো, তার লেগে সবাই সবাই স্কুলে পাঠা দিছে, কারণ বাচ্চারা ঘরে থাকলে কাজ হয় না। বাচ্চারা পাঠা দিছি মনে করে এদিকে পেকিং টেকিং খাবার টাবার রেডি করে টের দেওয়ান, টাইমে খাওয়ান। আর যাই হোক, কিন্তু লাস্ট পর্যায়ে কেউই কারোর বাচ্চারা দেখতে যাইতে পারছে না। হঠাৎ করে মেসেজ আইসে আধা ঘন্টার মধ্যে যে যাইতেই হবো। তারপরে আমার লেগে টিফিন টিফিন বানায় দেখো আমার ঝাড়ু টাড়ু হয়ে গেছিলো গা। তো টিফিন টিফিন খায়া আমার দুধ আইসে, দুধ আনতে গেছি। তারপরে হঠাৎ করে আইসে 11টা বাজে, আয়েসে আমার কইতাছে, আমার স্নানও হয়েছিল না সেদিন, কইতাছে যে আমার মেসেজ আইসে আমি 12টার মধ্যে বাইরে যাবো। তো হঠাৎ করে মানে দৌড়াদৌড়ি করে আমি রান্না করছি যে আসার সময় আমার মা আমাদের এখানে বাঁশকুড় আমার লেগে, আমার বর মানে খুব ভালো পায়, তার লেগে মা কাইটটা শুকাইয়া রাখছিল, এরকমভাবে ওনাকে খাওয়া যায়। তো বাঁশকুড় রান্না করছি শুটকি মাছ দিয়ে, আর আমি করছিলাম সিম দিয়ে শুটকি ভর্তা। আমার বর খুব ভালো পায়, মাছ মাংসর থেকে এইসব ভালো পায়। তো যাওয়ার সময় রেডি করে দিছি। আর সামনে দিদি দিয়েছিল রাজমা ডাল আর শাক দিছিল, এটা দিয়ে খুব খুশি খুশি মনে খাইয়া লইতেছিল। কিন্তু বারবার কইতাছে যে আমি যাওয়ার সময় একটু বাবুরে দেখতে পাচ্ছি না। কিন্তু এই জিনিসটা ভাবলে সত্যিই খুব খারাপ লাগে। আচ্ছা যাই হোক, যেটা কিসমতে আছে। দেখো আমার রান্না হয়েছে, কিন্তু কিন্তু সব পড়ে রয়েছে, কারণ দৌড়াদৌড়ি দিতেছি, মানে খাইয়া টিয়া যাইবো, তারপরে আস্তে ধীরে কাজ করুন, কাজ তো সারা বছরই করতে পারুন না। তারপরে এই মুহূর্তটা হয়তো বা খুবই কষ্টের, কি কমু সত্যি, মানে এই মুহূর্তটা আইলাছে না, মানে কথায় না মুখে দিয়ে। যাই হোক, প্রথমে একটা বড় ব্যাগ আর স্লিপিং ব্যাগটা রেখাইছিল। তারপরে আসার সময় আমি ইউনিটে প্রোগ্রাম করছিলাম। তো প্রোগ্রাম করছি পরে তখন প্রায় তখন মনে হয় আগস্ট সেপ্টেম্বর মাসে। তখন ওই আমাদের বড় অফিসার ম্যাম প্রাইজ দিছিল। তারপরে আমি মঞ্চে যে অনুষ্ঠান আছে সব ফটোটি মানে বাধায় আনছি। তারপরে দেখো আমার দেখাইছে। তারপরে হঠাৎ করে ফোন আসে যে অক্ষণে মানে 2 মিনিটের ভিতরে বেরিয়ে যেত। তো ফাইনালি দেখো বেরিয়ে যেতেছে। আর আমি সত্যি কথা যে আমি কিন্তু যাওয়ার সময় মানে আমার কাছে টাকা থাকে, ওর কাছেও থাকে। তো আমি যাওয়ার সময় আমার কাছে কিছু টাকা আসলে হারা দিছি, আবার হ্যার থেকে আমি কিছু টাকা খুঁজে নিতেছি। মানে এটা একটা আবদার, যেমন মা বাবার কাছে, বরের কাছে। ও আমার দিতে আসলে 200 টাকা, কিন্তু আমি নিছি না। এরপরে 100 টাকা দিতে বুঝি না, আমার 50 টাকা দাও। তারপরে আমার 50 টাকা দিয়ে গেছে। মানে এটা আবদার আর কি, যে 50 টাকায় দেখো 50 টাকা দিয়ে গেছে, এটা একটা আবদার আর কি। তারপরে যাওয়ার সময় তারপরে দেখো ফাইনালি যাইতেছে, আবার জানি না কবে দেখা হইব। যাই হোক, মঙ্গল মতো সব ঠিকঠাক থাকুক। 1 বছর লেগে যাইতেছে, হয়তো আবার মাঝে আইব ছুটি নিয়ে। তো তারপর আমি এখান থেকে দাঁড়াইয়া দেখো ভিডিও করতেছি, আর দৌড়তে দৌড়তে যাইতেছে, কইতেছে দৌড়ায় দৌড়ায় দৌড়তে দৌড়তে যাইতেছে। তারপরে এই মুহূর্তটা সত্যিই খুব কষ্টের। কেউ কিন্তু মানে কোনো বাজে কমেন্ট করো না, কিন্তু মানে আমার সত্যিই মানে এই ভিডিওটি দেখলে সত্যি খারাপ লাগে, তার লেগে আমি এত দিন ভিডিওটি দিছি না।
তারপরে দেখো টাকাটার মধ্যে আমি আমার বরের নাম, আমার নাম, ছেলের নাম রাখছি। এটা এক্সট্রা করে টাকাটা রাখতে দিচ্ছি, মানে যতদিন সম্ভব খরচ করতাম না। তারপরে আস্তে ধীরে মন দিল, মানে এ করে যে ছেলেও আয়া পড়বা স্কুল থেকে তো আনতে বস, স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি, ছেলেরা আনতাম যাবো। কিন্তু মনটা সত্যিই খুব খারাপ আসছিল। তারপরে ছেলেরা স্কুল থেকে আনছি, কিন্তু ছেলেরা যখন দেখছি সত্যি আমার যেমন আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ যাওয়ার সময় একটু ছেলেরা দেখতে যেতে পারছে না, সবাই সবের ছেলেরা দেখতে যেতে পারছে না। কিন্তু হঠাৎ করে জানি না, আসলে সত্যি মানুষ বলে ফৌজি জীবন, ফৌজি জীবন, কিন্তু ফৌজিদের জীবনটা না সত্যি অদ্ভুত। তারা নিজের মানে মানে নিজের কোনো ইয়া নাই। দাদাটা একটু পরে গেছিলো, কারণ দাদা একটু মানে অন্য কাজে আসলো, তো তার লিগে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। তারপরে দিয়া আমার বাবুর শরীরটা বেশি ভালো আছে না, সর্দি তো জ্বর, দুধ খাওয়াইতেছিলাম না, তার লিগে একটু দুধ দিয়ে একটু সুজি কইরা দিই, তো সুজি খাওয়াইলাম। খাওয়াইয়া তারপরে তখন প্রায় 9টা 9:30 বাজে, তখন কিন্তু আমাদের ঘরে থাকে। তখন এই সময়টাই সত্যি অনেক বেশি খারাপ লাগে, একা একা একদম ফাঁকা ফাঁকা। আমি এই ঘরটায় মানে ভিডিও করতেছি, একা একা ঘর, কেমন জীবন আইসি, অনেক স্বপ্ন নিয়ে একসাথে থাকুন সবাই, কেমন একটা ডিউটি আইলো, 1 বছর লেগে সবাই গেছে গা, আবার একলা জীবনে হইয়া গেলাম না। আচ্ছা যাই হোক, এটা আমার ফিল্ডে হয়তো বা কেউ বুঝবো, কেউ বুঝতো না। এখানে সবজি গরম করতেছি, রাত্রে খাওয়াবো, কিন্তু মানে এটা আমি আমার নিজের ভিডিও করতেছি, কিন্তু মনে মানে মুখে হাসি আছে, কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট আছিল। দরজার দিকে তাকায় আসি, হয়তো বা সবসময় তেমন আসতো, বেল বাজাইতো, দরজা খুলে দিতাম, ওই অপেক্ষায় কেমন যেন একটা লাগছে। সেদিন আরও প্রথম দিন আছে না, আরও বেশি খারাপ লাগতেছিল। তারপর আরও ছেলেরা দেখতে যাইতে পারছে না, তারপরে ছেলের লেগে একটু ডিম বড়া করলাম, তারপরে খাওয়া দাওয়া হইলো। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাইতাম, গেলাম আবার একটু বাইরে ভিডিও করলাম। মানে অপেক্ষা, মানে সবসময় তো একসাথে আসছিলাম ঘরে এই সময়টা। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। এতটুকু পর্যন্ত, টাটা।